আর এবার নজর রাখবো গত রবিবার শিলিগুড়ির সোনার দোকানে লুটের ঘটনা ঘটেছিল। সে ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম। শ্রমিকের ছদ্মবেশে ঘর ভাড়া নেওয়া হয়েছিল এবং বিহার থেকে এসে 10 জন ঘর ভাড়া নিয়ে টানা রেকি করেছিল, সোনার দোকানে লুট চালিয়েছিল। আর সেই লুটের ঘটনায় আরো একজনকে এবার গ্রেপ্তার করা হয়েছে। বিহারের দারভাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আসানকে। আরো ডিটেইল আপডেট দিতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থর কাছ থেকে আমরা জানতে পারবো যে এখনো পর্যন্ত তাহলে কতজন গ্রেপ্তার হলো গত রবিবার শিলিগুড়ির এই ঘটনা, এবং তারপর থেকে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি উঠে আসছে পার্থ? একেবারেই তাই। পুলিশি তদন্ত যেটা উঠে আসছে যে এই ঘটনায় যারা যারা জড়িত তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়। তার ঘটনার দিন গত রোববার ঘটনার দিন পুলিশ হাতে 2 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেরা করে কিন্তু এই চক্রের যারা আরও জড়িত রয়েছে, যে কথা তুমি বলছিলে যে 10 জন শিলিগুড়ি বিধাননগরে বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো রেকি করেই কিন্তু এই অপারেশনটা সাকসেস করে। কিন্তু 2 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। তাদেরকে জেরা করে এই মোহাম্মদ আসানের নাম পায় দারভাঙ্গা, বিহারের দারভাঙ্গা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করে এবং ট্রানজিট রিমান্ডে গতকাল রাতে তাকে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু সোনা গয়না, চুরি যাওয়া সোনা গয়না উদ্ধার হয়েছে এবং গোটা এই গ্যাংটা যে বিহারের গ্যাং সে বিষয়ে কিন্তু নিশ্চিত পুলিশ। তো বিহারের যে কুখ্যাত অপরাধীরা যারা এই ধরনের ঘটনা, ডাকাতি বা লুটের ঘটনা ঘটে থাকে, তাদের সঙ্গে এই গ্যাংয়ের কোনো সম্পর্ক রয়েছে কিনা বা এরা নতুন গ্যাং কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। কেননা এই চক্রের আরও বেশ কয়েকজন কিন্তু এখনও অধরা রয়েছে, 2 জন মহিলা সহ এখনও 5 জন অধরা হয়েছে, যে 8 জন এই অপারেশন চালিয়েছিল শিলিগুড়ি হিলকার্ট রোডের সোনার দোকানে। এবং ইতিমধ্যে কিন্তু 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ। বাকি যারা রয়েছে, কেননা পুলিশের একটি টিম কিন্তু ইতিমধ্যে বিহার থেকে এই মোহাম্মদ আসানকে গ্রেপ্তার করে গতকাল রাতে ফিরে এসছে। আরও একটি টিম কিন্তু বিহার এবং সংলগ্ন এলাকায় কিন্তু তারা রয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম শিলিগুড়ি পুলিশে তারা রয়েছে। এখনও পর্যন্ত যে বিহারের গ্যাং সে বিষয়ে যেমন নিশ্চিত, যারা এর সঙ্গে মূল পান্ডা তার এখনও খোঁজ মেলেনি। পাশাপাশি বিহারের যারা এই ধরনের ঘটনা সচরাচর ঘটিয়ে থাকে সেই গ্যাংয়ের সঙ্গে এই গ্যাংয়ের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে কিন্তু ধৃতকে আজ নিজেদের হেফাজতে নিয়ে 3 জনকে, যে 3 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তাদেরকে মুখোমুখি বসে জেরা করে সেই